ফাঁকিবাজি সব রান্নাবান্নার মধ্যে এই চিংড়ি মাছের রেসিপিটা অন্যতম। এটা খেতে যেমন দুর্দান্ত, আপনার যখন একদমই কিছু খেতে ভালো লাগবে না তখন কিন্তু এটা অনায়াসে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন এই চিংড়ি মাছের তরকারি দিয়ে। আর এটা পছন্দ করে না এমন কোনো মানুষ মনে হয় নাই, যা সবাই এটা পছন্দ করে। আর হচ্ছে এটা রান্না করা খুবই 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 সহজ একটা পদ্ধতি, মানে উপায়। তো হচ্ছে খুব দ্রুত এটা রান্না করা যায়, আর এটা পরিষ্কার করার ঝামেলাও কম। তো এভাবে করে কেটে তারপরে হচ্ছে এরকম করে তেলে একটু ভেজে নিয়ে দেন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ। আর আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে এটা রান্না করি, যাতে হচ্ছে গিয়া এটার কাঁচামরিচটার অন্যরকম একটা টেস্ট হয় চিংড়ি মাছ ভুনার। তো হচ্ছে এরকম করে সবগুলো ভেজে দেন হচ্ছে, দেখেন তো কত সুন্দর লাগছে। দেন হচ্ছে বেশি করে পেঁয়াজ, বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে, আর এটাতে খুবই কম মশলা লাগে, এটাতে অত বেশি মশলা দিতে হয় না। কারণ হচ্ছে চিংড়ি মাছের তরকারিতে অন্য কোনো মশলা দিলে চিংড়ি মাছের ঘ্রাণটাই নষ্ট হয়ে যায়। দিলাম বাটা পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিলাম আর বাটা পেঁয়াজ দিলাম, আর তেমন কিছু দিব না, একটু নারকেল দুধ দেব। এই যে হচ্ছে গিয়ে একটু ঝোল দিলাম। দেন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে দেন হচ্ছে এটাকে উল্টে পাল্টে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু দুধ দিয়ে দেবো নারকেলের। তো হচ্ছে এটা নারকেলের দুধ দিলে আরও বেশি একটু মজা হয়। আর হ্যাঁ, আমি এটাতে অনেক বেশি মরিচ দিই, কাঁচামরিচ দিই। এটা আজকে একটু কম মরিচ দিয়ে রান্না করেছি। এটাতে অনেক বেশি কাঁচামরিচ দিয়ে মানে মোট কথা মরিচ ভাজার মতো আর কি হয়ে যায় তখন। ওইটা খেতে কিন্তু অনেক বেশি মজা, যারা ঝাল খেতে পছন্দ করে আর কি। তো হচ্ছে আজকে আমি ঝাল কম দিয়ে রান্না করেছি, কারণ আজকে আরও অন্য সবাই খাবে সেটার জন্য। দেখেন তো কি দুর্দান্ত লাগছে দেখতে। এটা দেখেই কিন্তু জিভে জল চলে আসে, এবং রান্নাও করা যায় খুবই খুবই দ্রুত। এই যে দেখ, আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।